এসআইআর নিয়ে যে আতঙ্ক ছিল ভারতবাসীর মধ্যে, সেই আতঙ্ক গতকাল সুপ্রিম কোর্টের যে নির্দেশ, আধার কার্ড নিয়ে আতঙ্ক অনেক অংশেই কমলো বলে মনে হচ্ছে। রাহুল গান্ধী এবং ইন্ডিয়া জোট এবং ভারতের সমস্ত বিরোধী রাজনৈতিক দলের একটা বড় জয় কিন্তু সুপ্রিম কোর্টে হয়েছে বলেও কিন্তু বিশেষজ্ঞ মহল তারা কিন্তু মনে করছেন। কারণ এসআইআর করে একেবারে বিহারে যেভাবে 65 লক্ষ বিরোধীদের যে অভিযোগ, রাহুল গান্ধীর যে অভিযোগ, ইন্ডিয়া জোটের যে অভিযোগ যে বিরোধী ভোটারদেরকে ইচ্ছাকৃতভাবে লক্ষ লক্ষ ভোটারদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। বিজেপি পরিকল্পনা করে, বিজেপি একেবারে পেছনের রাস্তা দিয়ে ক্ষমতায় আসতে চলেছে। যেভাবে তারা হরিয়ানায় ভোট চুরি করে ক্ষমতায় এসছে, মহারাষ্ট্রে ভোট চুরি করে ক্ষমতায় এসছে এবং সারা দেশের মসনদে ভোট চুরি করে তারা ক্ষমতায় বসেছে। এই অভিযোগ তুলে রীতিমতো রাহুল গান্ধী, যাকে মিডিয়া পাপ্পু বলতো, গদি মিডিয়া যাদেরকে বলা হয়, বিজেপির থেকে শত শত কোটি টাকার বিজ্ঞাপন যারা পায় এবং বিভিন্নভাবে আপনার টাকা পয়সা নিয়ে যারা এই ধরনের অভিযোগ করেছে বলে বিরোধীদের অভিযোগ, রাহুল গান্ধীদের অভিযোগ, সেই পাপ্পু, সেই রাহুল গান্ধী কিন্তু বড় জয় পেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আধার কার্ডকে গ্রহণ করতে হবে ডকুমেন্ট হিসাবে। যে 10 বা 12টি ডকুমেন্ট যে এসআইআর এর জন্য দরকার ছিল, সেই ডকুমেন্টের মধ্যে অন্যতম কিন্তু আধার কার্ড বাদ দেওয়া হয়েছিল। যে আধার কার্ডের জন্য মোদী সরকার ঘন্টার পর ঘন্টা সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল, সেই আধার কার্ডকে গ্রহণযোগ্যতা দেওয়া হয়নি এসআইআর এর মাধ্যমে। নির্বাচন কমিশনার এবং বিজেপি সম্মিলিতভাবে পরিকল্পনা করে, বিরোধীদের এই ভয়ঙ্কর অভিযোগ ছিল যে পরিকল্পনা করে বিজেপি ফায়দা নেওয়ার জন্য, কারণ বিজেপি ধর্মের নামে মানুষের কাছে ভোট চায়, বিজেপি উন্নয়ন করেনি, দেশের মানুষের ভালো কিছু করেনি বলে বিরোধীরা যে দাবি করে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা নির্বাচন কমিশনার একটা নিরপেক্ষ সংস্থা হওয়া উচিত ছিল। নির্বাচন কমিশনারকে কাজে লাগিয়ে বিজেপি তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য যেভাবে এসআইআর করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে অবিজেপি রাজ্যগুলোতে, সেখানে বিজেপি ক্ষমতায় আসার যে লাইন, যে চোরা স্রোত, যে চুরি করে ক্ষমতায় আসবে যে লাইন তৈরি করেছিল, সেই লাইন কিন্তু একেবারে সেই রাস্তায় কিন্তু একেবারে দিয়ার বা পাঁচিল তুলে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ, ঐতিহাসিক নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ রাহুল গান্ধীদের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশ ইন্ডিয়া জোটের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশ ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোর বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশ ভারতের সাধারণ জনগণ, সাধারণ মানুষের কিন্তু বড় জয়। কারণ আধার কার্ড থাকলেই এসআইআর থেকে কোনো চক্রান্ত করে আর নাম বাদ দিতে পারবে না। এ বিষয় নিয়ে আইনজীবী আনিসুর রহমান তিনি কি বলছেন শুনে নেব। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এসআইআর এখন এক আতঙ্কের নাম। অভিযোগ, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিক দলের অভিযোগ যে বিজেপি আরএসএস নির্বাচন কমিশনকে শিখণ্ডী করে এই এসআইআর নামক এক দানবীয় ব্যবস্থা চালু করে বৈধ নাগরিক বা ভোটারদেরকে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার এক ষড়যন্ত্র শুরু করেছে। সেই এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এক সুপ্রিম নির্দেশ দান করলেন। সেখানে স্পষ্টভাবে বললেন যে ইতিপূর্বে নির্বাচন কমিশনার ভোটার তালিকায় নাম রাখার জন্য যে 11 দফা কাগজ কথা বলেছিল, সে 11 দফার পরে 12 নম্বর কাগজ হিসাবে আধার কার্ডকে সংযুক্ত করার নির্দেশ দিলেন। অর্থাৎ আধার কার্ড থাকলে যে কোনো নাগরিক তার ভোটার তালিকায় নাম তুলতে পারবে। এবং একই সঙ্গে সুপ্রিম কোর্ট এও নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনারকে যে এই নির্দেশিকা বিজ্ঞপ্তি আকারে নির্বাচন কমিশনার প্রকাশ করবে যে 11-র পরে 12 নম্বর দিয়ে যে আধার কার্ডও এখন ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে একটা অন্যতম নথি। ফলে বলাই বাহুল্য অনেক মানুষ হাঁপ ছেড়ে বাঁচবে বা বাঁচল। যেভাবে প্রান্তিক মানুষ, গরিব মানুষ একটা আতঙ্কের মধ্যে পড়েছিল। ইতিপূর্বে বিহারে এসআইআর এর সময় যে 11 দফা কাগজ
সেই 11 দফার কাগজগুলো প্রান্তিক মানুষের কাছে সাধারণভাবে না থাকারই কথা, কিন্তু আধার কার্ড অধিকাংশ মানুষের কাছে আছে। ফলে বিহারে যে 65 লক্ষ লোক ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছিল, তাদের অধিকাংশটাই যে আবার ভোটার তালিকায় ফিরে আসতে চলেছে সেটা বলাই বাহুল্য। সর্বোপরি বিহারের পরে দেশের অন্যত্র, এমনকি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেও যে এসআইআর যদি চালু হয়, সেখানেও আশা করা যায় আধার কার্ড মান্যতা পাবে এবং সেখানে পাইকারি হারে ভোটার তালিকা থেকে সাধারণ মানুষকে বাদ দেওয়ার ষড়যন্ত্র সেটা বাতিল হবে এবং সেই ষড়যন্ত্র কার্যকরী হবে না। সামগ্রিকভাবে সুপ্রিম কোর্টের এই নির্দেশের প্রেক্ষিতে বা পেছনে বিশেষ করে রাহুল গান্ধীর যে নিরলস প্রচেষ্টা, লড়াই এবং দীর্ঘ প্রায় 10 দিন ধরে বিহারে ভোটার অধিকার যাত্রা মাধ্যমে যেভাবে একেবারে জনসুনামি তৈরি হয়েছিল, যেভাবে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, তার পরিপ্রেক্ষিতেই মনে করা হচ্ছে সুপ্রিম কোর্টের এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আশা করা যায় আগামীতেও আরএসএস বিজেপি ভারতবর্ষের সাধারণ নাগরিকদের যে কোনো হেনস্থা বা তাদেরকে বিভিন্ন কায়দায় এনআরসি বলে সিএ করে বা এসআইআর এর নামে সন্তুষ্ট করার যে কোনো প্রচেষ্টা বানচাল হবে এবং দেশের মানুষ সুস্থভাবে সুন্দরভাবে তারা বেঁচে পড়তে থাকবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে তারা রত থাকবে।